না গেলেও চলবে। 70, 80, 90,000 ভোট বা 1 লাখ ভোটের ব্যবধানে শহীদুদ্দিন চৌধুরী আইনে জিতে আসবে। অনেকটা আপনারা অনেকে ঘুমিয়ে পড়েছে, আর ওই যে ঘুমন্ত অবস্থায় ওই যে গুপ্ত বাহিনী কিভাবে তাদের কাজগুলা করতে হয়, কিভাবে মা বোনদেরকে ভুলিয়ে নিতে হয়, কিভাবে দিলকে তাল করতে হয়, কিভাবে আপনার সম্পর্কে গত দিনগুলোতে অপপ্রচার অপব্যাখ্যা দিতে হয়, সেটাতে কিন্তু ওনারা খুব পারদর্শী ছিলেন এবং খুব এক্সপার্ট ছিলেন। বিদায় আপনাদেরকে ঘুমে রেখেই তারা তাদের সেই সুযোগটা গ্রহণ করেছে। আরেকদিকে অনেকেই বক্তব্যে বলেছেন যে কিছুটা সামাজিক অবক্ষয় খুব দৃশ্যমান হয়ে উঠেছিল। গত 17 বছরের যে ট্রেন্ড, 17 বছর যারা রাজনীতি করেছিল তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা ছিল, সেই রাজনৈতিক ধারাবাহিকতা তারা অপকারান্তে আপনাদের উপর দেওয়ার চেষ্টা করেছিল গত 15 মাসে, 16-17 মাসে। আমরা যদি একটু সজাগ হতাম, আমরা যদি একটু সতর্ক থাকতাম, ত্যাগের পথে, কষ্টের পথে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিভাবে আমরা এই ইউনিয়নে, এই এলাকার মানুষের পাশে থাকবো, এই চিন্তাটুকু যদি আমরা খুব বেশি করতাম এবং দলের প্রতি কমিটমেন্ট, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিলেন, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত ছিলেন, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছিলেন, যেখানে আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করেছিলেন, যেখানে লক্ষ্মীপুরে 17 দিক নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছিলেন, সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন এবং দীর্ঘ 17 বছরে আপনারা অনেকেই মামলা হামলার শিকার হয়ে নির্যাতিত জীবনযাপন করেছিলেন। যদি এই চিন্তাটুকু আপনাদের মাথায় একটু বেশি থাকতো, এই ত্যাগের কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে নিজেকে যদি সহিষ্ণুভাবে চলতেন, তাহলে ওই নির্বাচনের সময় যে চ্যালেঞ্জটা আপনাদের সামনে এসেছিল, এই চ্যালেঞ্জটা হয়তো বা চ্যালেঞ্জ, তাই শিক্ষণীয় অনেক কিছু